জন্য একটি হত্যা মামলা দায়ের করি। কিন্তু আজকে প্রায় 6 মাস পার হয়ে যাচ্ছে, কিন্তু এখনো 2 থেকে 3 জন আসামি সারা কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ প্রশাসন। কিন্তু পুলিশের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। যদি পুলিশ সঠিকভাবে চেষ্টা করে যে শরীফ মারুফ হত্যা আসামিদেরকে গ্রেপ্তার করবে, তাহলে তাদের পক্ষে সম্ভব। আমি আপনাদেরকে বলতে চাই, আমি আমার সন্তান হত্যা বিচার চাই। বাংলাদেশবাসী, আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা জানেন আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশে যে সমস্ত পুলিশ সদস্য 5 আগস্ট গুলি চালিয়েছিল, সেই সমস্ত পুলিশকে চিহ্নিত করুন এবং প্রশাসনের কাছে তা প্রকাশ করুন। আপনারা চিন্তা করলে আমি সেই সমস্ত পুলিশের বিরুদ্ধে আইন করার জন্য ব্যবস্থা করব। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা বেশ কয়েকদিন শুনছেন যে আমি এই হত্যা মামলা নিয়ে তাকে বাণিজ্য করতেছি। প্রকৃতপক্ষে আমার একটি মাত্র ছেলে ছিল মানুষ কিভাবে মনে করল যে আমার সন্তান হত্যাকারীদেরকে আমি ক্ষমা করব? আমি কখনো মামলা বাণিজ্য করিনি। আর একটি কথা বলি, আমি কখনো কাউকে এফিডেভিট দেনি আর ভবিষ্যতে কাউকে দেব না, কারণ আমার সন্তান হত্যাকারীদের বিচার চাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও টাঙ্গাইল জেলা পুলিশের প্রশাসনকে বলতে চাই, অতি দ্রুত শরীফ মারুফ হত্যাকারীদেরকে আপনারা গ্রেপ্তার করুন ও গ্রেপ্তারের পরে বিচারের মাধ্যমে দেশবাসীকে দেখিয়ে দিন আওয়ামী লীগের প্রশাসনের ছাত্র জনতার যে বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে তার মধ্যে অনেকটা পরিবর্তন হয়েছে। শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ যেমন শহীদ হয়েছে, তেমনিভাবে আমার সন্তানও মারুফ শহীদ হয়েছে এই টাঙ্গাইলের মাটিতে। তাই এই টাঙ্গাইলের মাটি থেকে শহীদ মারুফের হত্যাকারীদের শাস্তি হোক, এটাই আমার চাওয়া। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সব সময় আমার পরিবারের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। আসলে তো চাপ না, আমার ছেলে হারাইছি, এটা তো আমাকে করতেই হবে। আমি তো আমার ছেলের শাস্তিটা চাই, যে আমার ছেলেকে কারা মারছে তার শাস্তি অবশ্য আমি চাই তো শাস্তি হোক আমার ছেলে। আমি তো বিচার চাই, আমার যেভাবেই হোক। অপপ্রচার করছে সেটা কোনো কথা, আসলে কে কিভাবে নিতেছে, কে কিভাবে করতেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি চাই যে সবাইকে নিয়ে একসাথে থেকে ঐক্যবদ্ধ থেকে সবাইকে নিয়ে যেন আমার ছেলেটা যে খুন করছে সেটাকে সবার মাঝে অভিযোগ করেন, করতে পারি সবার সহযোগিতা। বিভ্রান্তিকর কথা এখন আমি তো আসলে আমার ছেলেটা 5 তারিখে মারা যায়, 18 তারিখে আমার কেসটা হয়। আসলে আমি তখন কতটা মন মানসিকতা আমি ছিলাম, দলে দলা কারো বাসার মানুষ চাই, তো কখন আমি কি বলতাম, মন মানসিকতা কতটুকু আসলে আমার কিরকম ছিল। এখন ওইটার প্রেক্ষিতে যদি কারো কেউ ইস্যু নিয়ে কেউ যদি ভুলে রেকর্ড করে ই করে দেয়, সেটা আসলে তার ঠিক হয়েছে কিনা সেটা তার ব্যাপার। কিন্তু আসলে কখন আমি কি বলি অজান্তে হয়েও যাচ্ছে। হ্যাঁ, কিন্তু সবার কাছে আমার একটাই চাও, আপনার ঐক্যবদ্ধ কোনো রাজনীতি কোনো দলাদলি না করে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকে আমার সেটার ব্যবস্থা যে আমার এটা রাজনীতি করবো। আমার মনে হয় এটা তাদের ভবিষ্যতে একটা পাওনা থাকবো, যে আমি আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করবো যে আমাকে নিয়ে যাই কেউ রাজনীতি করবো না। কারণ আমি এখন এমনিতে অসুবিধা, আমি এলো দুঃখী একটা মা, আমার সন্তান হারিয়ে আমি অনেক কষ্টে আছি। এখন আপনারা যদি আমার নিয়ে সবাই বাণিজ্য করার চেষ্টা করুন, নিজেদের স্বার্থের জন্য সেটা ঠিক হবে।